পাঠ করছি সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা ছোট গল্প ঘড়ি। আমার হাত ঘড়িটা কে যেন চুরি করেছে, আমি জানি না। বেশি রাত্রিতে বাড়ি ফিরছিলাম, চোখে একটু ঘোর ছিল। দোতলা বাসে জানালার পাশে বসতে পাওয়াটাও তো বিরাট সৌভাগ্য। সেই সঙ্গে ঠান্ডা হাওয়া, ঘুম আসবে তাতে আর আশ্চর্য কি। তাছাড়া বাসে ঘড়ি পরে ঘুমানো তো অন্যায় নয়। ঘুম যখন ভাঙল, চারিদিকে অন্ধকার। বাস ডিপোতে এসেছে। খারাপ লাগলো না। একটা সিগারেট ধরালাম। বাসে বসে সিগারেট টানাও তো বেশ মজার। সময় দেখতে গিয়ে টের পেলাম আমার কবজিতে কোনো বন্ধন নেই। ঘড়িটা কেউ খুলে নিয়ে গেছে। নেমে এলাম। কিছু কিছু কন্ডাক্টর, ডিপোর ওয়াচ অ্যান্ড ওয়ার্ড বিভাগের কিছু লোকও সেখানে ছিল। বেশ চেঁচামেচি করলাম। পৃথিবীর সবাইকে চোর বললাম। একজন বলল, আমার হাতে কিনা কোনো ঘড়িই ছিল না, ওটা আমার মনের ভুল ধারণা। কিন্তু আমার লোমশ হাতে ঘড়ি পরার ফলে একটা দাগ হয়ে আছে। সেই হাত ওদের মুখের সামনে তুলে ধরলাম। একজন বলল, আপনার ঘড়ির নাম কি? আমি বললাম, ঘড়ির আবার নাম থাকে নাকি? সে জানালো, থাকে না। কোন কোম্পানির ঘড়ি? আশ্চর্য, কোনো ঘড়ির কোম্পানির নাম সেই মুহূর্তে আমার মনে পড়ল না। নাইজেরিয়ার প্রেসিডেন্টের নামও আমার মনে আছে, কিন্তু ঘড়ির নাম মনে নেই। সুতরাং নত মুখে চলে এলাম। ঘড়িটা হারিয়ে আমি খুশি হয়েছিলাম বলা যায়। আমি এক ধরনের সময়ের বিড়ম্বনা থেকে নিষ্কৃতি পেয়েছি। শরীর মন সবই এখন হালকা। তবে রাস্তাঘাটে অন্য কারো হাতে ঘড়ি দেখলেই আমি আর চোখে তাকাই। এদের যে কেউ একজন আমার ঘড়িটা পড়েছে হয়তো সবাই চোর নয়, কিন্তু চোরাই জিনিস বা সেকেন্ড হ্যান্ড কিনতে তো কারো আটকায় না। আমি মনে মনে বলি, বুঝবে মজা। আমার ঘড়ি হাতে দেওয়ার ফলে সময় তোমাকে চোরকি বাজিতে ঘোরাবে। তারপর একদিন একটা রেস্তোরাঁয় ঘণ্টাখানেক বসার পর বাথরুমে গেছি। ঢুকেই দেখি মাটিতে একটা ঘড়ি পড়ে আছে। কি সাংঘাতিক সেটা! সবুজ ডায়াল, লেখাগুলো জ্বলজ্বল করছে। ব্যান্ডটা মনে হয় সোনার, একটা দুর্লভ মূল্যবান টোপ। ঘড়িটা যেন সাপের মতো আমার দিকে তাকিয়ে আছে। বুকের মধ্যে টিপ টিপ করছে আমার। বন্ধ বাথরুমের মধ্যে আমাকে কেউ দেখবে না, কোনো সাক্ষীও নেই। কিন্তু ওইটুকু ছোট্ট বন্ধ ঘরে নিজেকে বিষম দেখা যায়। আমি দারুণ ভয় পেয়ে গেলাম। পেচ্ছাপ না করে দৌড়ে পালিয়ে এলাম। সঙ্গিনী জিজ্ঞেস করলো, কি হয়েছে কি তোমার? বুক কাঁপছে কেন? আমি বললাম, বুকের দোষ। বেয়ারাকে বিল আনতে বলেছি। ট্রেতে করে সে নিয়ে এলো সেই ঘড়ি। জিজ্ঞেস করলো, সাব ये आपका है क्या? বাথরুম में पड़ा था। সবুজ সাপের মতো সেই ঘড়িটা দেখছে আমাকে। এখানে অনেক মানুষ আমাকে দেখছে। আমি নিজেকে নিজে দেখতে পাচ্ছি না। গম্ভীরভাবে বললাম, হ্যাঁ, এটা আমার। সঙ্গে সঙ্গে সেটা তুলে নিয়ে বেয়ারাকে প্রচুর বকশিশ দিয়ে বেরিয়ে পড়লাম সেখান থেকে। সঙ্গিনী
ক্রুদ্ধভাবে জিজ্ঞেস করলো, এর মানে কি? আমি আগে জানতে চাই, যা তোমার নয় সেটা। আমি তাকে থামিয়ে দিয়ে বললাম, হ্যাঁ, এটা আমারই। সে বলল, তোমার হাতে তো কোনো ঘড়ি ছিল না। আমি বললাম, এই ঘড়িটা আমার নয়, কিন্তু এ আমার জন্য দুঃসময় বয়ে নিয়ে এসেছে। সেই দুঃসময়কে আমি ঘড়িটা সমেত অত্যন্ত জোরে ফুটপাতে আছড়ে ফেললাম। টুকরো টুকরো হয়ে সেটা ছিটকে ছড়িয়ে পড়ল। এখন থেকে সময় আমার কাছে কেবলই স্থির মুহূর্ত। সম্মানিত শ্রোতাবৃন্দ, আমাদের আজকের গল্প পাঠ এখানেই শেষ হচ্ছে। যদি গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।